নাম্বার দাও, কথা বলি। এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। ইদানিং এমনও হয়েছে, এমন রাতে এই মাদ্রাসার পরিচালক দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা নিয়ে খাটনি করতেছেন, মাদ্রাসা উঠানোর জন্য এবং ছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য চেষ্টা করতেছেন। এরই ধারাবাহিকতায় একটি কুচক্রী মহল ওনার মাদ্রাসাকে পারিবারিক দ্বন্দ্বকে মাদ্রাসার সাথে জড়াইয়া ওনাকে হেনস্থ করার জন্য এবং মাদ্রাসা বুদ্ধিকে বদ্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা শিক্ষাকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং আমরা ভিডিওতে দেখেছি যে ওনারা পথের মধ্যে ছাত্রীদেরকে আগলিয়ে, মহিলা দিয়া ছাত্রীদেরকে পথবদ্ধ করাইয়া ছাত্রীদেরকে মাদ্রাসাতে আসতে দেয় না এবং পথবদ্ধ করে, এবং এক পর্যায়ে তারা মাদ্রাসা বদ্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং নোয়াখালী ফাউন্ডেশনের ওলামায়ে কেরামদেরকে এদিকে মুভ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি। কি হলে ভালো হয়? মানে আমরা মাদ্রাসায় আসার সময় আমাদেরকে রাস্তার মধ্যে কয়েকজন মানুষ দাঁড়াই থাকে, আমাদেরকে ধাক্কা মারি ফালাই দেয়, তারপর অনর্থক কথাগুলা বলে। তারপর আব্দুর রহিম এবং কি আলাউদ্দিন নামক দুই ব্যক্তি আর কি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাদেরকে টেচ করতে চায়। তারপরে মানে অনেক রকম কথাবার্তা বলে, যেগুলো অনেক নিতান্তই মানে খারাপ। আমরা ঠিক মতো মাদ্রাসা আসতে পারি না, আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দেয়, মারধর করে, আমরা পড়ালেখা করতে পারি না। তারপরে মানে বিভিন্ন রকমের কথাবার্তা ওরা বলে, আমাদেরকে মাদ্রাসা থেকে সরাই দেয়। আমরা এখন চাই ওদের জন্য উত্তম বিচার হোক, এবং কি আমরা যেন মাদ্রাসা ঠিক মতো আসতে পারি, পড়ালেখা করতে পারি, এবং কি মানুষের মতো মানুষ হতে পারি। এটাই আমাদের চাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 2004 সালে আমি যখন লেখাপড়া শেষ করে বাড়িতে আসি, আমার এলাকাবাসী এবং আমার মা আমাকে এলাকাবাসী অনুরোধ করলো, এলাকায় কোনো ভালো সুশিক্ষার ব্যবস্থা নাই, কোনো ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নাই, আপনি এই কাজটা করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো সবার সহযোগিতা নিয়ে আমি মাদ্রাসা চালু করে দিয়েছি। চালু করে দেওয়ার পরে শিক্ষক রাখছি, শিক্ষকরা বেতন সব কিছু আমি বহন করতে হয়। বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা, জাগাত ফিতরা সব কিছু আনি, দূর দূরান্ত থেকে, এলাকাবাসীর থেকে আনি। আমি এই পর্যন্ত 2004 সাল থেকে 2020 সাল পর্যন্ত চালাই আসছি। এরপরে যখন একটু উন্নয়নের দিকে আমি যাচ্ছি এলাকাবাসীকে নিয়ে, এর মধ্যে থেকে বিভিন্নভাবে হয়রানির শিকার হইতেছি। আমার মেয়েদেরকে রাস্তায় আটক করে রাখতেছে, মাদ্রাসার থেকে বাইর করে তারা তাদেরকে ইফটিজিং করার চেষ্টা করতেছে, রাস্তাঘাটে ইফটিজিং করার চেষ্টা করতেছে, তাদের কাপড় ধরে টানতেছে, রাস্তা থেকে বাইর করে ফালাই দিতেছে, বিভিন্নভাবে তাদেরকে চকলেট খাওয়াবে, এই খাওয়াবে, এগুলি করে তাদেরকে মোবাইল তাদের কাছ থেকে নাম্বার চাইতেছে। এগুলি করার কারণে আমি তাদের বিরুদ্ধে আদালতে, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আদালতে আমি অভিযোগ জানাই। অভিযোগ জানার পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন এবং আব্দুর রহিম এই দুইজনেই তাদের কিছু চক্রান্তকারী এদের সহযোগিতা নিয়ে তারা এই কাজটা করতেছে। আলাউদ্দিন এবং আব্দুর রহিম এই দুইজনের বিচার চাই আমি বিশ্ববাসীর কাছে। আর এরপরে আমাকে এই মামলা করার কারণে আমাকে বহুতবার হয়রানি করেছে, আমার কাছে চাঁদা চাইছে, টাকা পয়সা চাইছে। আমি দিই না কেন, তাদেরকে দিই না কেন, এটার জন্য তারা আমার বারবার মামলা বন্ধ করার জন্য বারবার আমাকে হয়রানি করেছে। যে মাদ্রাসা পুড়িয়ে লাগবে, সামনে কোরবানি আসতেছে, হয়তো গরু কোরবানি দিব না, তোমাকে দিয়ে কোরবানি করব, তুই কামাল হুজুরকে দিয়ে কোরবানি করব। এখন এই ভয়, আমি আতঙ্কে এলাকায় থাকা মুশকিল হয়ে গেছে। এলাকাবাসীর কাছ থেকে আমাকে এমনভাবে এলাকাবাসীর কাছে দোষণী করে দিছে, বিশ্ববাসীর কাছে দোষণী করে দিছে। আমি আর এলাকায় থাকার থেকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাই আমি মনে করি আমার জন্য নিরাপদ। আমি চাই যে এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটা, আজকে আমি থাকবো না, কালকে যেন এই প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাকে। এই জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, এই আব্দুর রহিম এবং আলাউদ্দিন এই দুইজনের সঠিক বিচার যেন আমি পাই। এটার জন্য যাদেরকে নিয়ে তারা উত্তেজন করতে, চাঁদাবাজি করতেছে, তাদেরও বিচার চাই। আল্লাহ তাআলা যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি 2020 সাল থেকে এই মাদ্রাসায় শিক্ষকতা করছি। 2004 সাল থেকে এই মাদ্রাসায় শিক্ষকতা করছি এবং এখানে থাকে এবং মাদ্রাসার
আর্থিক সমস্যার কারণে মাদ্রাসার সম্পূর্ণ কাজকর্ম আমার নিজ হাতে করতে হয় এবং এগুলি করে আমি যখন গোসল করতে যাই বাইয়া করি, এরা ওখানে যে আমাদেরকে ডিস্টার্ব দেয়, দাঁড়ায় থাকে, আমাদের দিকে তাকায় থাকে, আমাদের ছাত্রীদেরকে অকথ্য ভাষায় ব্যবহার করে। এর প্রতিবাদ যদি আমরা করতে যাই, করার কারণে এরা আমাদেরকে আমাদের উপরে উল্টা হামলা করে এবং তারা মাদ্রাসা বন্ধ দেওয়ার জন্য পরিকল্পনা নেয়। এরপরে এই জন্য আমরা আব্দুর রহিম এবং আলাউদ্দিন এরা আমাদের থেকে চাঁদা চায়। আমি এদের চাঁদা দিতে না পারার কারণে এরা আমাদেরকে এবং ছাত্রীদের বিরুদ্ধে আমরা কিছু বলি, এই জন্য তারা আমাদেরকে হয়রানি স্বীকার করে এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে উঠে দিচ্ছে। এখন এটা আমরা তাদের বিচার চাই। আসলে এখানে কয়েকদিন ধরে, অনেকদিন যাবতে ধরে এগুলো চলতেছে। এতদিন ধরে তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এগুলা জানাই নাই, এখন আমরা বাধ্য হইতেছি জানানোর জন্য। কারণ দেখা যায় যখন সমস্যা বেশি বাইরে যায় তখন এমন কিছু প্রয়োজন হয় যেগুলোর জন্য আসলে খুবই জরুরি। এখন আমরা কথা হচ্ছে যে এখানে কিছু লোক আছে যাদের নাম ইতিমধ্যে ওনারা বলছে, তাদের বিরুদ্ধে তারা যখন বিভিন্নভাবে হুজুরকে এভাবে উত্ত্যক্ত করে যে টাকা দাও, পয়সা দাও, উনি বলতেছে আমার কাছে কোথা থেকে আসবে, আমি তো নিজেই খুঁজে বিছে আইনে এটা চালাইতেছি, বিভিন্ন মানুষ আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমি কিভাবে তোমাদেরকে টাকা দিব? তখন ওরা কি করছে, এবার সুযোগ নিচ্ছে যে মেয়েদেরকে টিচ করা, বিভিন্নভাবে মেয়েদেরকে বলে নাম্বার দাও, কথা বলি। এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। ইদানিং এমনও হয়েছে, এমন রাতে চোর বাহিরের বদমাইশ ফাটাই ফাটাই মাদ্রাসা হামলা করতো। এখন তো মাশাআল্লাহ আপনারা দেখছেন, এখন কিন্তু বাহিরের কাজগুলো হয় নাই। ওরা এত অত্যাচার করতো যে জানলা কাটি ফেলতো ছুরি দিয়া, এরপর প্রত্যেকদিন আসতো, বিভিন্ন কাজ করতো। এগুলো ভয়ে অনেক ছাত্রীরা চলেও গেছে ওদের এই জুলুমের কারণে। এখন হুজুর থেকে যেহেতু ওরা এই বেনিফিটটা পাইতেছে না, এখন আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, যেহেতু আমরা মাদ্রাসা ছেড়ে চলে যাই, প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। এখন আমরা এই জুলুমবাজদের উপরে আমরা চাইতেছি আপনারা একটা ভালো একটা সিদ্ধান্ত বা একটা বিচার আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন, এটাই আমাদের কাম্য আপনাদের কাছে।